দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনও বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি। একই সাথে সরকার পতন ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে থাকার হুঙ্কার দিয়েছে দলটি। এতে ধারণা করা হচ্ছে গত নির্বাচনগুলোর মতো একই কৌশল অবলম্বন করতে যাচ্ছে বিএনপি। লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে জনগণকে ভোট বর্জনের আহ্বান অব্যাহত রাখতে ইতিমধ্যেই নানান ছক কষতে শুরু করেছে দলটি। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, জনগণকে ভোটে নিরুৎসাহিত করতে এবং দলের নেতাকর্মীদের একজোট হয়ে কাজ করতে একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে প্রায় 2 শতাধিক নেতাকর্মী ও সাবেক উপজেলা চেয়ারম্যানদের সাথে বৈঠক করেন দলটির হাইকমান্ড। বিএনপি মনে করে 10 বছর ধরে দেশবাসীর মধ্যে এমনিতেই নির্বাচন কেন্দ্রিক ভোট বিমুখতার সৃষ্টি হয়েছে। দলটির দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ 7 জানুয়ারির ভোট বর্জন করেছে। এবার উপজেলা নির্বাচনেও একই ঘটনা ঘটবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, উপজেলার প্রথম ধাপে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণ করব। তারপরও কেউ ভোটে থাকলে দল তখন তাদের ব্যাপারে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে। এছাড়া ভার্চুয়াল এই বৈঠকটিতে সারা দেশে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ঢাকায় একটি সমাবেশের প্রস্তাব এলেও এই মুহূর্তে তীব্র তাপদাহের কারণে আপাতত তার বিরোধিতাও করেন অনেকেই। তাই আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে জনস্বার্থে এবং নতুন নির্বাচনের দাবিতে নেতাকর্মীদের একজোট হয়ে মাঠে নামতে পরামর্শ দেওয়া হয় বলেও জানান সংশ্লিষ্টরা। IBTV USA, নিউ ইয়র্ক।